আসসালামু আলাইকুম। আজকে জুমার দিন, জুমার নামাজের পর আমি আর জাহিদ ভাই একটু বাজারে গেছিলাম একটা কাজে। তো বাজারে যাওয়ার পর যে হালকা পাতলা কিছু খাওয়া দরকার, তো আমরা এই যে অনেক কিছু কিনে আনছি। এই যে কলা, রুটি, তারপর জুস। আর এমন একটা জায়গায় এসে আমরা খাইতেছি, মানে এই জায়গায় এই যে পিছনে, আমাদের পিছনে একটা দিঘি, ওই পাশে ওই যে রাস্তা, ওই যে ওইটা রাস্তা আমাদের গ্রামে যাওয়ার। আর এই হচ্ছে দিঘি, নিরিবিলি একটা জায়গা, অসাধারণ পরিবেশ। এই যে জাহিদ ভাই কলা রুটি খাইতেছে। জাহিদ ভাই, মানে জি অনুভূতিটা কেমন এই জায়গায়? ভাই, আসলে এই জায়গায় এখন আমার কাছে যে অনুভূতি লাগতেছে, সেটা আমি যদি মুখে বলি কেউ বুঝতে পারবে না, কারণ অন্যরকম একটা অনুভূতি। অনেক ভালো লাগতেছে আমার কাছে, খুবই মজা পাইতে আছি। এই যে উপরে খুব ঠান্ডা গাছপালা। বাতাস, উপরে গাছ ছাওয়া, আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু তোমার কাছে কেমন লাগতেছে একটু বলো And দর্শকের উদ্দেশ্যে। কথা কি জানেন, এই যে এইসব জিনিস তো আর বইলা মানুষে বোঝানো যায় না। এই জায়গায় এইসব জায়গায় আসলে ওই লোক বোঝা যায়। কথা আছে না, একটা জিনিস আপনার এনে বললাম যে কলাটা খুব স্বাদ, কলাটা আপনার খাওয়াইলে স্বাদটা বুঝবেন। সুতরাং এই যে সব, এই যে এরকম এইসব জায়গায় আসলে বোঝা যায়। দেখি কলা কই, আমার কলাটা কই? কলা শক্ত হয়ে গেছে গা। কলা এখন ভালো করে পাকে নাই মনে হয়, সমস্যা হয়েছে এই জায়গা। কাঁচা ভাইয়া, নেন পেটের ভিতরে যায় পাক। পেটের ভিতরে যাতে কাঁচা ডো পাকে। খাইতে থাকা। এই সাইড থেকে বোঝা যায় কি মনে হয় অন্য কোনো এলাকায়। হুম হুম। আর আমার মোবাইলের ক্যামেরা তো অত ভালো না, মানে ওরকম ভাবে বোঝা যায় না ভালো। গোলা গোলা বিশাল দিঘি, খুব বাতাসটা খুব অসাধারণ। বাতাস বইতেছে, একবারে ঠান্ডা নিরিবিলি একটা পরিবেশ। কলা রুটি খাইতেছে। আপনারা চাইলে খাইতে পারেন, আমাদের সাথে শরীর থাকতে পারে। এটা একটা ভালো কথা, চাইলে খাইতে পারেন কি। আমাকে যারা দেখবো বা ই করবো, বন্ধুরের মানুষ, এরা খাইবো কেমনে? খাইবে কেমনে? তাহলে আমি এটা তোমার বিশ্লেষণ করে বুঝাই দিই, তুমি ক্যামেরাটা আমার দিকে ঘুরাও। হুম, বলুন। কিভাবে খাইবে? হুম খাবে এইভাবে। আমাদের বাংলাদেশে একজন শিল্পী আছে, হুম যিনি পালা গান করে থাকেন হুম রাস্তাঘাটে, ঠিক আছে, এখানে সেখানে বিভিন্ন জায়গায় গিয়ে। হুম। তো সে একদিন বলছে যে হুজুররা পর্দার ব্যাপারে বলে, তো সে বলছে যে পর্দা বোকরা বলেই কিন্তু পর্দা হয় না, হুম মনের পর্দা হয়েছে বড় পর্দা। তো সেই ক্ষেত্রে আমি একটা যুক্তি দিতে চাই হুম যে, যেমন আমরা এখন খাইতেছি, এটা কি সরাসরি খাইতেছি, হুম আমি তাদের ক্ষেত্রে বলতে চাই, মমতাজ যেহেতু একথা বলছে যে মনের পর্দা যদি বড় পর্দা হয়ে থাকে, হুম। তাহলে আমিও বলি যে মনের খাওয়া বড় খাওয়া। তো ভাই, আপনি আপনার খাবারটা রাখে দেন, আপনার সামনে থেকে মনে মনে খাইবেন। মনের খাওয়া ছিল গো বড় খাওয়া, কারণ মনের খাওয়া যদি বড় খাওয়াই না মমতাজ জানতো, তাইলে ডিপ শিল্লান বলতো না। তাহলে আমি প্র্যাকটিক্যালি খাই, এটা খোলেন। দেন দেন দেন, খোলেন, খান। জাহিদ ভাই ফ্রুটো খাইতেছে, প্রাণ ফ্রুটো। ফুটি খাওয়া বেশি ভালো লাগে। এটা কি? এটা ছিল গা ফ্রুটো, প্রাণের মাল খাইতেছি আমরা। আরে এই ধরেন, ক্যামেরা ধরেন এবার, আমি খেয়ালি খাইতে একটু ডেলন দিয়ালি। বিসমিল্লাহ।